হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, তো এই ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে আসলে মাগুর মাছ কিভাবে আপনারা মাগুর মাছের উপরের যে কালো আবরণটা, তো এই কালো আবরণটা কিভাবে আপনারা তুলবেন এবং এই কালো আবরণটা খাওয়াটা আসলেই শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক। এই জন্যই যে মাগুর মাছ আসলে এমন পরিবেশে বড় করানো হয়, বিভিন্ন ধরনের আসলে নোংরা পুকুরে কিন্তু এই মাগুর মাছ চাষ করা হয়। সেক্ষেত্রে কিন্তু বড় মাগুর মাছের চামড়া কিন্তু অবশ্যই ছিলে তারপরে আপনারা অবশ্যই রান্না করে খাবেন। যেমন ছোট মাছ, ছোট মাগুর মাছ আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, সেটার কিন্তু চামড়া ছেলার কোনো প্রয়োজন হয় না, কিন্তু বড় মাগুর মাছের চামড়াটা কিন্তু অনেক ঘুটঘুটে। এই জন্য কিন্তু বড় মাগুর মাছের চামড়াটা অবশ্যই আপনারা ছিলে ফেলে দিবেন, তারপরে আপনারা খাবেন। তো এটা কিন্তু এই চামড়াটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ক্ষতি, এটা কিন্তু আপনারা মোটেও খাবেন না। তো এটা কিন্তু ঘুটঘুটে, দেখতে কিন্তু বিশ্রী লাগে। তো অনেকের উপরের মাগুর মাছের চামড়া সহ রান্না করাটা কিন্তু অনেকেই অপছন্দ করেন। তো অবশ্যই এটা কিন্তু অপছন্দের একটা বিষয়। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে আমরা দেখেন একটা বড় মাগুর মাছ কিভাবে গাছের মধ্যে বেঁধে তারপরে আমরা কিন্তু চামড়াটা কিন্তু সুন্দর করে ছিলে ফেলতেছি। তো এই চামড়াটা ছিলবেন অবশ্যই মাথার দিক থেকে। প্রথমে চামড়াটা টান দিবেন, টান দিয়ে আপনারা লেজ বরাবর নিচের দিকে টান দিবেন, অর্থাৎ ছাগল যেভাবে কিন্তু আমরা চামড়া ছিলে ফেলি, এভাবেই একই কৌশলে কিন্তু আপনারা চামড়াটা ছিলে নেবেন। তো এই চামড়াটা ছিলে যখন আপনারা রান্না করবেন, তখন অবশ্যই এটা আপনাদের শরীরের জন্য কিন্তু উপযোগী হবে, খাওয়ার উপযুক্ত। তো অবশ্যই এই চামড়া সহকারে কখনোই মাগুর মাছ খাবেন না, বিশেষ করে বড় জাতের মাগুর মাছ। তো আপনাদের জন্য সুন্দর কিন্তু একটা টেকনিক আমি আজকের ভিডিওটা আসলে ধারণ করলাম, যে আসলে মাগুর মাছের চামড়া ছেলা নিয়ে অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত হন, অনেকেই টেনশন ফিল করেন যে আসলে মাগুর মাছ, এত বড় মাগুর মাছের চামড়া কিভাবে ছিলে ফেলবো। তো অনেকেই কিন্তু চামড়া ছেলে না, ওই অবস্থায় কিন্তু রান্না করে খায়। তো অবশ্যই আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সার্বিক সহায়তা করবেন, গঠনমূলক কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আপনাদের কারণেই কিন্তু ভিডিওগুলো করার অনুপ্রেরণা আসলে মনের ভিতরে জেগে ওঠে। যদি আসলে ফলোয়ার্সরা ভিডিওগুলো দেখে লাইক, কমেন্টস এবং গঠনমূলক শেয়ার করে এবং গঠনমূলক কমেন্টস করবে, শেয়ার করবে, তাহলেই কিন্তু আরো অনুপ্রেরণা যোগে নতুন নতুন ভিডিও তৈরি করার। তো দেখেন আজকের যে নিনজা টেকনিক, মাগুর মাছ কিভাবে আসলে উপরের চামড়াটা আসলে ছিলে ফেলবেন, এটা নিয়ে কিন্তু একটা ব্লগ ভিডিও তৈরি করে ফেললাম। অবশ্যই এই নিনজা টেকনিকটা আপনারা অবলম্বন করবেন, দেখবেন আসলে অনেকটাই কিন্তু সহজ। আপনারা অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত হন যে মাগুর মাছের চামড়া কিভাবে উপর থেকে ছিলে ফেলবো। অবশ্যই এই নিনজা টেকনিকটা আপনারা ব্যবহার করতে